আসসালামু আলাইকুম। চলেন আজকে দেখাবো কিভাবে এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নতুনদের জন্য। দেখি কিভাবে দেখাবো এই ফিল আর এই স্ট্রোক কিভাবে আমরা নিব। আমরা এই কালার যদি দিতে চাই, কোনো দুটো শেড নিচ্ছি, আমরা এটা যদি কালার দিতে চাই তখন এখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন এটা কালার চলে আসছে। এই উপরেরটাকে বলে ফিল স্ট্রোক এবং নিচেরটাকে বলে স্ট্রোক। ফিলের মাধ্যমে আমরা যে উপরের এই কালারটা দিতে পারবো, আর স্ট্রোকের মাধ্যমে এই লাইন গুলোকে আমরা কালার দিতে পারবো। এখন যদি আমরা এই স্ট্রোক কালার বা এই যে ফিল কালার দিতে চাই, এই উপরে অংশ ফিল অবস্থায় যদি আমরা যে কোনো কালার দিই, দেখেন ফিল চলে আসছে। আর এই সাইড দিয়ে এই ব্ল্যাক কালার, এটা আমি রিমুভ করে দিতে চাই ব্ল্যাক। এখানে ক্লিক করে এই যে এখানে নন ক্লিক করলে দেখেন আমার স্ট্রোক কালারটা নাই। যদি এখানে ক্লিক করে আমি ব্ল্যাক দিয়ে দিই, এখন ব্ল্যাক দিয়ে এখানে ব্ল্যাক দিয়ে দিলে ব্ল্যাক চলে আসছে। এটাকে আমি যদি মোটা করতে চাই, এই যে স্ট্রোক থেকে যত বাড়াবো তখন দেখেন স্ট্রোক কালার মোটা হয়ে যাচ্ছে। তারপর যদি এটাকে আমি চিকন করতে চাই, বা আপনি এখান থেকে ওই যে কোনো সাইজে ছোট মোটা চিকন করতে পারবেন, যে কোনো স্ট্রোক সাইজ দিতে পারবেন। এটাকে গ্রেডিয়েন্ট করতে চাইলে এখান থেকে যে গ্রেডিয়েন্ট করে দিতে পারবেন স্ট্রোক কালার। আর ফিল কালার গ্রেডিয়েন্ট করতে চাইলে ফিল কালার গ্রেডিয়েন্ট করে দিতে পারবেন। এখান থেকে আপনি কালার ক্লিক করে কালার দিয়ে দিতে পারবেন। এখান থেকে যে যদি আমি এখানে নন ক্লিক করি, তাহলে দেখেন কালার নান করে দিতে পারবেন। যে এখান থেকে আপনি এই যে ডিফল্ট ফিল কালার দেওয়া আছে, এটা যদি আমি কন্ট্রোল যে এক্স দেই, তাহলে দেখেন এটা রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল সেট দিলে এটা চলে আসবে। এই ফিল কালার আপনি এক্স ক্লিক করলে, শর্টকাটে এক্স ক্লিক করলে এটা উপরে আসবে, আবার এটা ক্লিক করলে এটা উপরে আসবে। এভাবে আমরা কোনো কিছুকে কালার করতে চাইলে বা অবশ্যই আমাদের যে এই ফিল কালার আর স্ট্রোক কালারই ব্যবহার করতে হবে। এখান থেকে আমি কালার দিতে পারবো যে কোনো কালার। আমি আবার চাইলে এখান থেকে উইন্ডোজ থেকে কালার নিয়ে আসতে পারবো। এখান থেকে আমি কালার দিতে পারবো। এখানে ডাবল ক্লিক করলে এখান থেকে কালার দিতে পারবো। ক্লিক করে এখান থেকে কালার দিতে পারবো। এখানে ডাবল ক্লিক করলে এখান থেকেও কালার দিতে পারবো। আবার কোনো শেপ, এই যে এখানে যদি আমি কোনো একটা রেক্টেঙ্গুলার শেপ নিই, এইখান থেকে আপনি যে কালার দিতে পারবেন। এখানে ক্লিক করলে দেখেন যে নান কালার হয়ে যাবে। আর এটা ক্লিক করলে ব্ল্যাক ব্ল্যাক যে কোনো একটি কালার দিতে পারবেন। এখান থেকে বিভিন্ন কালার, সোয়াস, গ্রেডিয়েন্ট কালার, ন্যাচারাল কালার, ফোর্স কালার, সব ধরনের কালার আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। আর এইখান থেকে যে তিনটা ডট দেখা যাচ্ছে, এখানে যদি ক্লিক করি, দেখেন আপনি এখান থেকে অনেকগুলো টুল ব্যবহার এখানে দেখাচ্ছে। যদি এখান থেকে কোনো টুল ব্যবহার করতে যাবে না, তো যদি এই যে এখানে ক্লিক করি, দেখেন সবগুলো এক সারিতে টুল চলে আসছে। আর এখানে ক্লিক করলে এখানে দুই সারিতে টুল আসছে। এখান থেকে যদি আমরা কোনো টুল নিতে চাই বা ইউজ করতে চাই, যে এখানে ক্লিক করলে দেখেন যে অ্যাডভান্স আর বেসিক ক্লিক করলে দেখেন অল্প কিছু টুল আছে। এখান থেকে আমরা ক্লিক করে যে অ্যাডভান্স ক্লিক করলে অনেকগুলো টুলস, সবগুলো টুলস শো করবে। আর কোনো টুলস যদি আপনি খুঁজে না পান, সেই ক্ষেত্রে এই তিনটা ডটে এখানে ক্লিক করলে এখান থেকে আপনি টুল এখান থেকে ক্লিক করে নিয়ে এখানে ছেড়ে দিলেই নিতে হবে। ভিডিওটি লং হয়ে যাচ্ছে,
আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে এই মেনু বার বা কন্ট্রোল বার সম্পর্কে আলোচনা করব, তারপরে এইগুলো সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নতুন নতুন ভিডিও দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।